আতপ চালের গুঁড়া আর সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝাল ঝাল ইউনিক একটা চাপড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং পুরো ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চাপটি তৈরি করার জন্য প্রথমে 250 গ্রাম আতপ চাল আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। হালকা দানা দানা করে গুঁড়াটা করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়েছি 10-12টার মতো কাঁচামরিচ কুচি আর 2 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। 2 চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি করে দিচ্ছি, আমি এই চাপটিটা ঝাল ঝাল তৈরি করব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ অল্প একটু পানি দিয়ে ঘন করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি। তো আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এখানে রান্না করা গরুর মাংস ছিল, এটা দেওয়ার কারণে এই চাপড়িটা খেতে খুবই মজার হয়। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর হাতের কাছে যদি না থাকে, না দিলেও চলবে, আপনারা যে কোনো সবজি দিয়েও এই চাপড়িটা তৈরি করে নিতে পারবেন। তো মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর চাপড়ি তৈরি করার জন্য চলে এসেছি চুলায়। প্রথমে প্যানটা হালকা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা পুরো প্যানের গায়ে ভালোভাবে ব্রাশ করে এরপরে আমি সেই চাপটির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো চাপটিটা একটু মোটা করে তৈরি করব, এই জন্য আমি কিছুটা বেশি করে দিয়ে দিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর চাপড়িটা আমি উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে 2টা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। এভাবে উল্টে পাল্টে চাপড়িটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো আমার একইভাবে সবগুলো চাপটি আমি ভেজে নিয়েছি। চাপটিটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন এটা কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই লাগে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।